আজ এ পৃথিবীর সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে ইহুদিদের মুসলমান। মনে কষ্ট লাগবে, অনেকের মনে আঘাত লাগবে। আপনি সৌদি আরবি বলেন, মাল বুঝিয়া বড় বিপাক হইয়া বইয়ের মতো ঘুমটা দেয় কাবাগরের সামনে বসে থাকে লেকে কাঁদে মানুষ আরে মানুষ মক্কা মদিনার কাঁদে আরে বেটা ইজি টু সেভারটি ভিতর তো গো বলা সহজ করা করে তোরা কি মক্কা মদিনার কাঁদিলে যোগ্য অযোগ্য অযোগ্য কথা বলে অযোগ্য কেন আমি ইসলামিক ফাউন্ডেশনে আমাদের নবীন বড় অনুষ্ঠান আমাকে কথা বলে বলা আর মহাপরিচালক পাশে বসা ইসলামিক ফাউন্ডেশনে আমাদের অনুষ্ঠান মত বিনিময় অনুষ্ঠান। আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে তো বড় কর্মকর্তা অনেকেই আছেন, আমি জিজ্ঞাসা করি যে এই যে সৌদি আরব কেন সৌদি আরবিয়া আরবে তো সাউদিয়া বলুন সৌদি আরব নামে এশিয়ার কোন দেশটা নাম সৌদি আরব। যত কর্মকর্তা আছিল সব আমি দাঁড়াই এমন কথাটা জিজ্ঞেস করবো এটা কেউ ভাবতেও তো কেউ ভালো মন্দ কিছু করে না, ভালো মন্দ কেউ কিছু বলে না। আমি এশিয়া মহাদেশের একটা দেশ আমি জানি তার নাম জাজিরাতুল আরব। সবাই বলেন কি আরব? আরব বদ্বীপ, আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব, আরব দেশ, মক্কা বাক্কা সাতির আরব, হেজাজ প্রদেশ, সৌদি আরব কোথায়? আইনা হাদিস তারিয়া সৌদি আরব কোথায়? আরব আমি জানি, সাতির আরব আমি জানি, হেজাজ আমি জানি, বাক্কা জানি, মক্কা জানি, তায়েফ জানি, হেজাজ প্রদেশ জানি। এটা আরব সাগরের উপদ্বীপ একটা বড় জেদ্দা শহর, যেখানে আদি মাতা মা হাওয়ার কবর। জেদ্দা আরবিওয়ালারা শোনো, জেদ্দা তো আরবি শব্দ, আদি মাতার কবর, এই জন্য তার নাম জেদ্দা। জেদ্দা তো এখন কেউ কথা বলছে আরব বদ্বীপ, এখানের একটা প্রদেশ আল্লাহর হাহুনা কানু শায়াতিন, ওখান থেকে শয়তানি সিংহল জান্নাতুন সেগা, ওখান থেকে ভূমিকম্প সৃষ্টি হবে। আমি যদি থাকতাম আমার তো লর্ডে তাদেরকে হত্যা করতাম। তার নাম বর্তমান রিয়াদ। কথা বলেন তো কি নাম? রিয়াদ। বলে বলেন রিয়াদ। রিয়াদের পূর্ব নাম নজ। রিয়াদের পূর্ব নাম নজ। নজদের বাদশা আমের, আমেরের পুত্র কায়েস। এক তো মেয়ের নামে সে পাগল হলো, তার নাম লাইলি, লাইলি মানে রাত, অন্ধকার। কারো একটা মেয়ের জন্য পাগল হলো, নজদের বাদশা আমেরের পুত্র কায়েস। তারপরে সে পাগল হওয়ার পরে এখন কায়েস বলে পৃথিবীর মানচিত্রে কেউ তাকে চিনি না, তাকে মজদুর নামে চিনি। বাবা নিয়ে গেল কায়েসকে, একমাত্র উত্তরাধিকার মজদের বাদশাহ ছেলে কায়েস। তারপরে বাবা, তারপরে সে কি হবে? বাদশাহ হবে। বাদশাহ ছেলে একটা কালো মেয়ের জন্য পাগল হলো, নিয়ে গেল কাবা গিরামকে। বলছে বাবা তুমি কাবার গিরাম করো, কাবার দিবান করে তওবা করো জীবনের গুনাহ। বলছে বাবা আমি কাবার গিরাম করে তওবা করছি। বলো আমি লাইলের প্ল্যান চিরদিনের জন্য ভুলে গেলাম। বলো বুঝছেন? মজদু বলছে বাবা যে কৌশল করে আমারে কাবা গিরাম করে তওবা করাইতেছেন, আমাদের কৌশল ঠিক না। করছি আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দাও, আর কাবার গিলাম করে শপথ করছি আল্লাহ লাইলির প্রেম দ্বারা আমার কই জানানো হয়ে দাও। বাবা গালিগালাজ করলো, বলছে যে জন্য করে নিয়ে আসছিলাম রিজার্ভ হলো কি? রিজার্ভ হলো কর্মন যাচাই। আমি চাচ্ছিলাম তোর ভালো, আমার পরে তুই কি হবে? বাদশা হবে। আর তুই এখন মরুভূমি রাস্তা রাস্তা করবে আর কুকুরের পায়ে চুমা দিবি। কি পাগলটা হলো সে? পাগল কয় নম্বর হলো? মরুভূমি বাড়িতে একটু খেয়াল করেন কি অবস্থা।
বাবা চাইলো কাবার বিলাপ করে তওবা করে তাকে লাইলির প্রেম থেকে উধানোর জন্য। এখন সে কি করে কি পাগল হলো? মরুভূমির বালুতে সে জায়গা কি লেখে? বালুতে আঙ্গুলতে কি লেখে? লাই লা লাই। লোকজন জমা হচ্ছে, ছেলেরা জমা হচ্ছে, হাসছে। কই তুই কি করাস? বলছে আমার কথা তোরা বুঝবে মজনু আমার মতো মজনু হইলে, বাদশা ছেলে পাগল হইলে তখন বুঝবে, না যে আমার কথা বুঝবে না, দিলে আমার মতো পাগল হয়ে দিল, মজনু নাম দিত, কাইস নাম না। দেখে কুকুর একটা দৌড়ে আসছে, কুকুর দৌড়ায় যায় কুকুরের পাশে। এটা কোন পাগল? বলছে কিরে? বলছে এই কুকুরটা লাইলির বাড়ি থেকে আসছে, এই জন্য আমি তো কুকুরের পায়জামা দিচ্ছি না, আমার খেয়াল ঠিক আছে, আমি লাইলির বাড়ি। পাগল একটু হয়েছে না বেশি হয়েছে? এখন দুনিয়া ভরা হচ্ছে নকল মজনু, আসল মজনু দাও, আসল মজনু দাও। লাইলির বাড়ি সীমানে 7 জন দাঁড়াইছে মজনু। লাইলি তার খাদিমাকে বলছে দেখো কি অবস্থা। বলছে আপনারা কারা? বলছে আমরা সবাই লাইলি পাগল। কয়জন? 7 নম্বরে দাঁড়াইছে আসল মজনু। লাইলি বলল আমি জীবন ভরা জানি আমার জন্য একজন পাগল, আজকে দেখি কয়জন টেস্ট করতে হয়। ছোট্ট একটা বাটি দাও, একটা ছোট ছুরি নিয়ে দাও। কি আমি কি করবো, কি বলবো? বলছে ফার্স্ট মজনুকে বলছো তুমি কি লাইলি পাগল? বলছে হ্যাঁ। তাইলে লাইলি বলছে মজনুর কলিজা খাবে। কলিজা খাবে? কি খাবে? কলিজা খাবে। যখন শুনছে কলিজা খাবে, এটা তুর্কি দৌড় দিচ্ছে। পৃথিবীতে ফার্স্ট দৌড় হলো তুর্কি, তুরস্কের দৌড়। পরে 2 নম্বরটার কাছে গেছে, বলছে কেন ছুরি কেন, বাটি কেন? বলছে লাইলি বলছে মজনুর কলিজা খাবে, এটা দৌড় দিচ্ছে। কলিজা খালি কি মানে কত? 6টায় দৌড়েছে, 6টায়। লাইলির উদ্দেশ্য কি? পরীক্ষা করা। আসল মজনু নকল মজনু পরীক্ষা করা। নাই এই বাজারে সব নকল মজনু, আসল মজনু কোথা? এক পর্যায়ে 7 নম্বরের জায়গায় গেছে, এটা দাঁড়াই দিচ্ছে। এটা কি আসল? এটা কি আসল? বলছে কি বলছে লাইলি? বলছে মজনুর কলিজা খাবে, এই ছুরি আর এই বাটি। বলছে 6টায় দৌড় দিছে, 7 নম্বর আমি দাঁড়িয়েছি। আমি আসল, আমি কি? আমি নজদের বা স্বামীর পুত্র কায়েস, লাইলির প্রেমে পাগল উন্মাদ। যাও তুমি আবার ফিরে যাও, আমার ইন্টারভিউ নিব, যাও তুমি ফিরে যাও। যা বলো পুরুষের কলিজাটা ডান দিকে বলো, বাম দিকে শুধু। ডান দিকের কলিজা বেশি বুঝতো, এটা খাইলে মজা বেশি পাবে, টেস্ট বেশি হবে। তুমি লাইলিকে জিজ্ঞেস করো সে ডান দিকের কলিজা খাবে না বাম দিকের কলিজা খাবে। আসল না কর মজনু তো দাঁড়িয়ে আছে, লাইলি তো ফিরে দাঁড়িয়ে আছে, আসল না করবে। তুমি আবার ফিরে আসলে কেন? কলিজা আলো না? বলছে 6টা তো দৌড় দিচ্ছে, কলিজা খেলে মনে করছে একটা দাঁড়াইছে। বলছে ওটা কি বলছে? বলছে পুরুষের কলিজা নাকি ডান দিকে তাজা বেশি, বুঝতে বেশি। আপনি কি ডান দিকের কলিজা খাইতে চান না বাম দিকের কলিজা? বলছে তাই আমার সালাম দাও, সেই আসল। এটা আসল না কল 7টা পরীক্ষা করার জন্য এটা 7টায় দৌড় দিছে। আরেকটা ঠিক হয়েছে এই আসল আমার সালাম বলে দাও, লাইলি আর মজনুর প্রেম কেন খাই তুমি বংশ বাহার। সুবহানাল্লাহ। এই দুনিয়া আজকে আসল মজনুরা সব নকল। আজ বলার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া আল্লাহর ওলিরা যতদিন থাকবে এই দুনিয়াটা থাকবে। একটু জোরে কাজ সুবহানাল্লাহ। এর আগে বলছি বরযাত্রী করে করেন 50 জন, 100, 200, 250। জামাই কয়জন? সবাই বলতে হবে একজন বর, একজন জামাই উসিলায় 1000 শত মানুষ।